এবার আমরা শিখব কিভাবে ডু while লুপ নিয়ে কাজ করে। সেজন্য নতুন একটা ফাংশন তৈরি করব, ফাংশন সাম নাম্বার 2। ঠিক আছে, এখানে আমরা দিব হচ্ছে un256 আন্ডারস্কোর লিমিট। এখান থেকে আমরা আসলে কিছু রিটার্ন করি, চলুন। পাবলিক রিটার্নস, আমরা আসলে কোনো স্টেট ভেরিয়েবল রিড করতেছি না, তাই আমরা এখানে পিওর দিতে পারি। কোনো রিড বা কোনো এডিট করতেছি না, সেজন্য আমরা পিওর দিয়ে দিলাম। আর আমরা রিটার্ন করব হচ্ছে 256 ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আমরা এখানে একটা টোটাল ভ্যারিয়েবল আগের মতোই করি, এটাই করি, কপি পেস্ট করে দিই, তাহলেই হবে। এখানে এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এখানে একটা ওয়ার্নিং দেখাইতেছে, আমরা আসলে এই লিমিট ভেরিয়েবলটা কোথাও ইউজই করি না। এই দেখুন, আনইউজড ফাংশন প্যারামিটারস, এই প্যারামিটার যেটা লিমিট আমরা নিয়েছি এটা কোথাও ইউজ করি নি। এটা বলতেছে রিমুভ অর কমেন্ট আউট দ্য ভ্যারিয়েবল নেম সিন্স দিস ওয়ার্নিং। কারণ আমাদের এটা যেহেতু ইউজ করা হয়নি, তাই বলতেছে হয় কমেন্ট করে দেন অথবা এটা রিমুভ করে দেন। আসলে আমরা পরে ইউজ করব, জাস্ট আপনাকে ইরর ওয়ার্নিংটা দেখাইতেছি কোন ওয়ার্নিং হইলে কি হইতে পারে। এই ওয়ার্নিংটা দেখাইতেছে আমরা যদি এখানে রিটার্ন করে দেই টোটাল, তাহলে এই ওয়ার্নিংটা চলে যাবে। ঠিক আছে, এবার আমরা ডু while লুপ নিই। এখানে আমরা ডু while-এর ক্ষেত্রে কেমন হবে, এই ডু while লুপের ক্ষেত্রে আগে দেখুন আমরা কি করেছি। while লুপে আগে কন্ডিশন চেক করেছি, তারপরে এই কোড এক্সিকিউট করছি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা এটা এক্সিকিউট করেছি, কিন্তু এখানে আমরা আগে কিছু করব, আগে এই কোডটা এক্সিকিউট করব, পরে কন্ডিশন চেক করব। ধরুন এটার মেন সুবিধাটা কি হইল, যে আপনার এই কন্ডিশন চেক করার আগেই প্রথমবার একবার আপনার লুপটা করে নিবে। আমরা ইনিশিয়ালি আয়ের ভ্যালু ধরেন দিলাম 5, ঠিক আছে। আর এখানে আমরা পরবর্তীতে লিমিট দিব 4, কিন্তু এখানে কন্ডিশন দিব আই লেস দেন আন্ডারস্কোর লিমিট। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে দেখুন এই কন্ডিশনটা যদি আমি আয়ের ভ্যালু যদি 5 দেই আর লিমিট যদি প্যারামিটারে 4 দেই, তাহলে এই 5টা কিন্তু 4-এর চাইতে ছোট। এই আই যদি 4-এর চাইতে বড় হয়, যদি এই আইটা 4-এর চাইতে বড় হয়, তাহলে এই কন্ডিশনটা কিন্তু ফলস হবে। কিন্তু কন্ডিশন ফলস হওয়ার পরও এই টোটাল নাম্বারটার সাথে 1 যোগ করে দিবে। দেখেন কিভাবে করে। এই যে এই টোটাল নাম্বারটার সাথে আই প্লাস আর ইকুয়াল অন। আচ্ছা, এখানে আমাদের সেমিকোলন দিতে মনে নেই, এখানে অন যোগ করে দিবে। আর টোটাল নাম্বারের সাথে আমরা কি করব, টোটাল নাম্বার প্লাস আর ইকুয়াল আই। আচ্ছা, এখানে আপনাদের সুবিধার্থে আমরা মাইনাস করে দিই, প্রত্যেকবার 1 বিয়োগ করবে। এই যে এই i5 আছে, প্রত্যেকবার যখন এই কোডটা রান করবে তখন 1 করে বিয়োগ করবে। 5-এর থেকে 4 হবে, 4 থেকে 3 হবে, 3 থেকে 2 হবে, 2 থেকে 1 হবে। ঠিক আছে, আমরা এই টোটাল নাম্বারের সাথে আইটা যোগ করে দেব। এবার চলুন আমরা দেখে আসি এটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা এটা কম্পাইল করব, কম্পাইল করার পরে নতুন করে আবার ডিপ্লয় করব। এই যে ডিপ্লয় করলাম, ডিপ্লয় করার পরে এখানে দেখুন কি আসে। এখানে এই যে সাম নাম্বার 2, এখানে ধরুন এই যে ইনিশিয়ালি ইন্ডেক্সের ভ্যালু আছে 5, আমরা এই লিমিটের এমন একটা নাম্বার নিব যেটা এটার চাইতে ছোট, মানে এই কন্ডিশন যাতে ফলস হয়। ঠিক আছে, তো লিমিটটা নিলাম হচ্ছে 4। যদি 4 নেওয়ার পরে এটা করি, তাহলে কি হয়, দেখুন আমরা করার পর 5 পাইছি। এই 5টা কেন পাইলাম, এইখানে 4, এই আইটা 5 আর এটা 4, মানে এই 4টা এই লিমিটটা তো এই আয়ের চাইতে মানে 5-এর চাইতে 4 তো বড় হইতে পারে না, এটা হচ্ছে ফলস। কিন্তু আমাদের এই টোটাল নাম্বারটা ছিল প্রথমে 0, আমরা আগে এই টোটাল নাম্বারের সাথে আইটা যোগ করে নিছি। তো 0-র সাথে আইটা ছিল 5, তো আমরা এই 5 যোগ করে নেওয়ার পরে, এই 0-র সাথে যোগ করে নেওয়ার পরে আমরা রেজাল্ট পাইছি হচ্ছে 5। মানে এই কন্ডিশন চেক করার আগেই আমরা একবার এটা এক্সিকিউট করে ফেলছি।
তো এক্সিকিউট করার পরে এই কন্ডিশনটা দেখলো হচ্ছে এটা সত্যি না, এটা মিথ্যা, সেই জন্য এইখান থেকে একদম পুরো লুপ থেকে বের হয়ে এখানে চলে এসছে, এখানে চলে এসে এই টোটাল নাম্বারটা রিটার্ন করছে এই আচ্ছা এখানে একটু জটিল না করে এটা প্লাস দিয়ে দিই, প্লাস দেওয়ার পরে এই যে কম্পাইল করি, নতুন করে কম্পাইল করার পরে আবার ডিপ্লয় করি, ডিপ্লয় করলে দেখুন কি আসে, ডিপ্লয় করে এখানে 5 দিলাম, 5 দিলে আসবে কত 9। কিভাবে 9 আসলো এটা আমরা একটু দেখাই। এই যে লিমিটটা প্রথমে আমরা দিলাম কত 5, ঠিক আছে, একটা কমেন্টের মধ্যে আমি দিয়ে দিই কত হইলো এটা 5, আর এটা টোটাল ইনিশিয়াল নাম্বার হচ্ছে 0, আর এখানে আই এর ইনিশিয়াল নাম্বার হচ্ছে 2। তো প্রথমে আগে কি করবে, প্রথমে আগে টোটালের সাথে আই যোগ করবে, টোটাল ছিল 0 প্লাস হচ্ছে আই, 0 প্লাস আই হলে এখন নতুন করে টোটাল হবে হচ্ছে 2, আর এটা আয়ের সাথে অনযোগ করবে, আয়ের সাথে অনযোগ করলে হবে 3। এবার এসে এই কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করে দেখবে কি এই 3, এই যে এই নাম্বারটা 3টা আসলে লিমিটের চাইতে ছোটো নাকি। হ্যাঁ, লিমিট ছিল 5 কিন্তু 3টা লিমিটের চাইতে ছোট, এটা সত্যি, কন্ডিশন সত্যি। তাই আমরা নতুন করে আবার এখান থেকে আসব, এখান থেকে এসে কি হবে, এই যে টোটাল, এই টোটাল নাম্বারটা নতুন করে আছে 2 এর সাথে আবার আই যোগ হবে, আই কত 3, 2 এর সাথে 3 যোগ হলে হয় কত 5, ঠিক আছে। 5 যোগ করার পরে এখানে আবার আয়ের সাথে 1 যোগ করবে, 1 যোগ করলে হয় হচ্ছে 4 যোগ করার পরে এবারে আবার এসে এই কন্ডিশন চেক করবে, এই আইটা এই 4টা কি আসলে 5-এর চাইতে ছোটো, হ্যাঁ এটা সত্যি ছোটো, তাহলে এই টোটালের সাথে আবার আই যোগ হবে, টোটাল কত ছিল 5-এর সাথে আই যোগ করলে কত হয়, 5-এর সাথে আই যোগ করলে হয় হচ্ছে 9। তো এখানে এই 9টা চলে আসলো, আর এই আয়ের সাথে আবার 1 যোগ করলে হয়ে যায় হচ্ছে 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। এবার এই 5টা চেক করবে, এই 5টা আসলে কি লিমিটের চাইতে ছোট নাকি, না 5টা লিমিট ছিল হচ্ছে 5টা 5-এর চাইতে ছোট না, এটা সমান, যেহেতু এটা সমান তাই এই কন্ডিশনের বাইরে চলে এসে এখান থেকে রিটার্ন করে দিবে এই 9, ঠিক আছে। এটাই হচ্ছে ডু হোয়াইল লুপ। যদি এই ভিডিও দেখে আপনি ডু হোয়াইল লুপ এই জিনিসগুলো বুঝে থাকেন এবং ইফ এলস কন্ডিশন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন আপনারা কি সম্পর্কে ভিডিও দেখছেন। আমার এই চ্যানেলটা আসলে আমি উৎসর্গ করতে চাই দুইটা বেশি টপিকের উপরে। মেন টপিকটা হবে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আর দ্বিতীয় টপিক হচ্ছে ব্লকচেন ডেভেলপমেন্ট। এর পাশাপাশি আমরা আরও অনেক কিছু শিখবো, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের অনেক কিছু শিখবো, নোড.js, রিয়্যাক্ট.js, এগুলো বড় বড় প্রজেক্ট করব আমরা, এগুলোর বেসিকে যাব না, বেসিকে যাব হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর হচ্ছে ব্লকচেন ডেভেলপমেন্ট, এটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। আপনি যদি আরও বেশি জানতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই এটাতে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা যে কোনো নতুন ভিডিও আপলোড দিলেই আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, পরবর্তী ভিডিওতে আপনাকে আমন্ত্রণ।